জলাবদ্ধতা নিরসন প্রকল্পের টাকাই গেছে জলে। মাছ থেকে খোয়া সিডিএ এবং সিটি কর্পোরেশনের 11,500 কোটি টাকা। বলছিলাম চট্টগ্রাম নগরীর প্রসঙ্গ। রিমালের প্রভাবে ইতিমধ্যে তলিয়ে গেছে রাস্তাঘাট, বসতবাড়ি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের অনুসন্ধানে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রিমালের প্রভাবে দুপুর পর্যন্ত চট্টগ্রামে বৃষ্টি হয়েছে 200 মিলিমিটার। তাতেই তলিয়ে গেছে অধিকাংশ এলাকা। নগরীর মোড়ে মোড়ে তৈরি হচ্ছে অসহনীয় জলজট। ব্যবসা প্রতিষ্ঠান আর বাড়িঘরে ঢুকে পড়েছে নর্দমার পানি। গৃহবন্দী বন্দরনগরীর লাখো মানুষ। নিষ্কাশনের পথ বন্ধ থাকায় জলজটের মাত্রা বাড়ছে দিন দিন। এখানে সমুদ্রে ফিল নামা যাবে বর্তমানে এই অবস্থা। আমাদের ঘরে এক কোমর পানি, ঘরে থাকতে পারতেছি না, বাইরে ঘুরতেছি পানি। আমি সকালবেলা আসতেছি যে আমার এক কোমর পানি। আমি লঙ্গি পেন দিয়ে আসছি, ফ্যান ব্যাগে নিয়েছি। ফ্লাইওভার দিয়ে গেছিলাম, এখন আবার এখান থেকে আসতে পারতেছি না, তার জন্য এখান থেকে ঘুরে ঘুরে খালি গাড়ি নিয়ে আসতেছি। চট্টগ্রামের মানুষের কাছে জলাবদ্ধতার গল্প নতুন কিছু নয়। তবু এবারের অভিজ্ঞতা একেবারে ভিন্ন রকম। কারণ সিডিএ ও সিটি কর্পোরেশনের কথা ও কাজে মিল পাচ্ছে না সাধারণ মানুষ। মাঝ থেকে পুরনো ভোগান্তি নতুন রূপে চট্টগ্রামবাসীর দোরগোড়ায়। সিটি কর্পোরেশনের ঠিক মতো তাদের কাজ চালাচ্ছে না তারা। নালা ডালা ভরে গেছে গো, সব গাড়ি চালান জানা। এখানে সবাই বলেন যারা প্রতিনিধি করতে আছে, কেউ কিন্তু যাচাই বাছাই করতে আছেন মানুষ যে কত কষ্টে আছে। বিশেষজ্ঞদের অভিযোগ, পানি নিষ্কাশনের মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি। পরিকল্পনা 63-তেও নেওয়া হয়েছে, 95-এ নেওয়া হয়েছে। এখন আরেকটি পরিকল্পনার উদ্যোগ সিডিএ নিয়েছিল, সেটিও এখন পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি। অর্থাৎ প্রকল্প অনুমোদনের আগেই মেয়াদ শেষ। জলাবদ্ধতা নিরসনে 11,500 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছিল 2017 সালে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড সমন্বিতভাবে বাস্তবায়ন করছিল 4টি প্রকল্প। অথচ 6 বছরেও সেসব প্রকল্পের সুফল পেল না চট্টগ্রামবাসী। জলাবদ্ধতা নিরসনে প্রায় 11,500 কোটি টাকার প্রকল্প কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিডিএ, পানি উন্নয়ন বোর্ড। রিমালের প্রভাবে সকাল থেকেই ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা এভাবেই নিমজ্জিত হয়ে পড়েছে। আর এর ফলে দুর্ভোগে পড়েছে চট্টগ্রামের মানুষ। এর থেকে দ্রুত পরিত্রাণ চান তারা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।